আমি একজন প্রফেশনাল ইউটিউবার। কথাটা বলা যতটুকু সহজ ঠিক ততটাই কঠিন কাজটা করে দেখানো। একজন প্রফেশনাল ইউটিউবারই জানে সে কতটুকু শ্রম এবং কতটুকু স্ট্রাগল করে আজকে এই পর্যন্ত পৌঁছাইছে। সেই ক্ষেত্রে আমরা যারা এই ইউটিউবকে পেশা বা ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছি, আমাদের এই সিদ্ধান্তটা কতটুকু যুক্তিযোগ্য, বা এই ইউটিউবার হতে একজন প্রফেশনাল ইউটিউবার হওয়ার জন্য আমার ভিতরে কোন ক্রিয়েটিভিটি বা কোন গুণগুলো থাকতেই হবে, কোন গুণ জিনিসগুলো না থাকলে আমরা ইউটিউবার হতে পারবো না, এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তাই আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান বা একজন প্রফেশনাল ইউটিউবার হতে চান, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়া যাক। প্রফেশনাল ইউটিউবার মানে আপনি ইউটিউবকে পেশা বা ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন, আপনি এখানে ফুল টাইম কাজ করবেন। তো একজন প্রফেশনাল ইউটিউবার হওয়ার জন্য আপনার কোন গুণগুলো থাকতে হবে? তো দেখুন বন্ধুরা, আমরা আপনাকে একটু প্র্যাকটিক্যালি উদাহরণ দিয়ে, আমরা যারা এসএসসি পাস করছি, এক্সাম্পল হিসেবে বলছি, আমরা যারা এসএসসি পাস করছি তারা কিন্তু একদিনে পড়াশোনা করে আমরা পাস করতে পারি নাই। 1 2 3 4 মানে স্টেপ বাই স্টেপ পড়াশোনা করার পর আজকে আমরা এসএসসি বা মেট্রিক পাস করছি। সেই ক্ষেত্রে আমরা যারা ভাবছি একজন প্রফেশনাল ইউটিউবার হওয়ার জন্য জাস্ট 10-20টা ভিডিও আপলোড করে দিলেই ইউটিউব থেকে আমরা টাকা ইনকাম করতে থাকবো, লাখ লাখ টাকা ইনকাম করবো, একজন প্রফেশনাল ইউটিউবার হয়ে যাব, এরকম কিন্তু না। বিষয়টা খুব কঠিন একটা সাবজেক্ট একজন প্রফেশনাল ইউটিউবার হওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন, প্রথমত আপনার ভিতরে ক্রিয়েটিভিটি থাকতে হবে, দ্বিতীয়ত হচ্ছে আপনার ভিতরে নতুনত্ব থাকতে হবে, যা মানুষ এখনো করে নাই সেটা আপনি করে দেখাচ্ছেন, এই নতুন এবং ক্রিয়েটিভিটি আপনার ভিতরে থাকতে হবে। তৃতীয়ত হচ্ছে আপনার ধৈর্য থাকতে হবে, যদি ধৈর্য না থাকে তাহলে আপনি কোনোদিনই সম্ভব না ইউটিউবার হওয়ার। চতুর্থ, অবশ্যই আপনার কন্টেন্টের মান ভালো থাকতে হবে, যেটা শুরুতে বললাম, ক্রিয়েটিভিটি, গুণগত মান এবং নতুনত্ব সব কিছু মিলায় যদি আপনার ভিতরে সব কিছু থাকে তাহলে অবশ্যই আপনি একদিন সফলতা পাবেন। তো বন্ধুরা দেখুন, লাখ লাখ টাকা ইনকাম করা সহজ, একজন প্রফেশনাল ইউটিউবার হওয়াও সহজ, কিন্তু সেটা একদিনে জানা। এরকম অনেকেই আছে যারা 1 বছর কাজ করে সফলতা পেয়ে গেছে, একজন প্রফেশনাল ইউটিউবার হয়ে গেছে, লাখ লাখ টাকা ইনকাম করছে। এরকমও আছে 5 বছর 6 বছর ধরে কাজ করে সে 1000 সাবস্ক্রাইবারের মালিক হইতে পারে নাই, কারণ তার ভিতরে কিচ্ছু নাই, ক্রিয়েটিভিটি নাই, তার ভিতরে নতুন কিছু নাই, তার দর্শক তাদের ভিউয়ার্সদের দেওয়ার মতো তার ভিতরে কিচ্ছু নাই। আমি যদি আপনাকে একটু প্র্যাকটিক্যালি বলি, দেখুন, ভিডিও এডিটার্স নামের একটা চ্যানেল আছে, যেটা কিনা তারা জাস্ট মোবাইল ফোন দিয়ে ভিডিও আপলোড করে, মোবাইল ফোন দিয়ে ভিডিও তৈরি করে, তার কাছে কোনো স্টুডিও নাই। মানে যে প্রফেশনাল ইউটিউবার মানে ভালো স্টুডিও থাকতে হবে, ডিএসএলআর থাকতে হবে, এডিটিং সফটওয়্যার, এডিটিং কম্পিউটার, মানে বড় বড় যা যা প্রয়োজন সব কিছু থাকতে হবে। কিন্তু এরকম বিষয়টা না, যদি আপনার ক্রিয়েটিভিটি থাকে, আপনার স্টুডিওর দরকার নাই, ডিএসএলআর দরকার নাই, জাস্ট একটা স্মার্টফোনের হলই যথেষ্ট। যেটা একটু আগে বললাম যে ভিডিও এডিটার্স, সে মূলত জাস্ট তার হাতে থাকে একটি স্মার্টফোন দিয়ে কাজ শুরু করছে, 2 বছরের ভিতরে তার চ্যানেলে 2.5 লাখের বেশি সাবস্ক্রাইব হয়ে গেছে, জাস্ট স্মার্টফোন দিয়ে। এখন যে সে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, তারপরেও সে ওই ফোন দিয়ে ভিডিও আপলোড করে, তার প্রতিটা ভিডিওতেই দেখবেন 50,000 60,000 ভিউয়ার্স হয়। কিভাবে সম্ভব? আর আমরা যারা নতুন ইউটিউবার তাদের ভিডিও দেখা 4টা 5টা ভিউ হয় না, কারণ আমরা সেই জায়গায় পৌঁছাইতে পারি নাই, আমরা তাদেরকে কোনো কিছু দিতে পারি নাই। তাহলে আমাদের ভিডিও তারা কেন দেখবে ভাই? অবশ্যই প্রফেশনাল ইউটিউবার হওয়ার জন্য আপনাকে ধৈর্য মেনে কাজ করতে হবে। যদি 30টা 40টা ভিডিও আপলোড করে মনে করেন যে আমি ইউটিউবার আর হইতে পারবো, আমাকে দিয়ে হবে না, যেহেতু ভিডিও ভাইরাল হয়নি, সেক্ষেত্রে আপনি ইউটিউব থেকে চলে যাবেন, মানে তারা আপনার কাছে এত ধৈর্য নাই, তাহলে আপনি ফেল। দ্বিতীয় কথা হচ্ছে আপনার ভিতরে ক্রিয়েটিভিটি মানে নতুনত্ব কিছু থাকতে হবে, যদি এগুলো না থাকে তাহলে আপনি ফেল। কারণ আপনি যদি মানুষকে নতুন কিছু না দিতে পারেন, যা অলরেডি মানুষ দেখছে তাই যদি আপনি দেখেন, তাহলে তো এইগুলো মানুষ দেখবে না। বিষয়টা ক্লিয়ার? তৃতীয়ত, অবশ্যই আপনার মানে কি বলবো, আপনার ভিডিওর কোয়ালিটি, আপনি যে টপিকের উপর ভিডিও তৈরি করতেছেন অবশ্যই মানে গুণসম্পন্ন থাকতে হবে, মানসম্মত হতে হবে, তাহলে আপনি হতে পারবেন। আর সর্বপ্রথম যেটা আমরা আপনাকে বলবো, অবশ্যই মানসিকভাবে আপনি সেট হয়ে আসতে হবে। ইউটিউবের মূল মানে কি বলবো ক্রাইটেরিয়াই হচ্ছে আপনার ধৈর্য, মানসিক সেট। আপনি যদি মানসিকভাবে সেট হয়ে আসেন যে আমি ইউটিউবার হব, তাহলে অবশ্যই আপনি হতে পারবেন। সবগুলো মিলাই যদি আপনার ভিতরে কমপ্লিট একটা প্যাকেজ থাকে, তাহলে আপনি ইউটিউবার হতে পারবেন, আপনার ডিএসএলআর প্রয়োজন নাই। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনি বুঝতে পারছেন মূলত কি জন্য ভিডিওটা আমি তৈরি করছি। আপনাদেরকে আমি ডিমোটিভেট করছি না, মূলত ভিডিওটা তৈরি করার কারণটাই হচ্ছে আপনারা যেন একটা সাহস পান মনের ভিতরে,
যাতে যাদের ডিএসএলআর নাই তারা যাতে না ভাবেন যে ডিএসএলআর না হলে হয়তো বা ইউটিউবার হতে পারবো না। আপনারা এই ফোন দিয়ে কাজ করা শুরু করে দেন, অবশ্যই একদিন প্রফেশনাল ইউটিউবার হবেন। সেদিন অবশ্যই আমার কথা আপনার মনে হবে যে এই ভাইটার কথা শুনে আমি কাজ শুরু করছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই।